পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আজীবন ক্ষমতা ও দায়মুক্তি দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে প্রশ্ন উঠেছে দেশটির আদালত ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। বিশ্লেষকরা মনে করছেন এটি সামরিক প্রভাবকে আরও শক্তিশালী করছে, যা দেশটির সামরিক বেসামরিক ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। তাই এখন বড় প্রশ্ন, তাহলে এই পরিবর্তনের প্রভাব কি পাকিস্তানের গণতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করবে? বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ব্যাপক ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট প্রদান করেছে। সংবিধানের ২৭তম সংশোধনী আইন হিসাবে স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন এই পদক্ষেপ দেশের রাজনৈতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা করে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত করবে। সংশোধনীর মাধ্যমে মুনির শুধু সেনাবাহিনীর প্রধানই নন, তিনি পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। তার ফিল্ড মার্শাল পদবি এবং পোশাক আজীবনের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি তাকে অবসর গ্রহণের পরও দায়িত্ব ও কাজ প্রদান করতে পারবেন। সরকারের মতে এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক যুদ্ধের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করবে এবং এটি সামরিক কমান্ড এবং প্রশাসনিক কাঠামোকে আরও স্পষ্ট করবে। এছাড়াও বিচার বিভাগেও বড় পরিবর্তন আনা হয়েছে, যা সংশোধনীর বিতর্কিত দিকগুলোর মধ্যে অন্যতম। পরিবর্তন অনুযায়ী নতুন ফেডারেল সাংবিধানিক আদালত এফসিসি গঠন করা হবে, যা সাংবিধানিক মামলায় সিদ্ধান্ত নেবে, যার প্রধান এবং বিচারকরা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন। বিশ্লেষকরা মন্তব্য করছেন এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের স্বাধীনতা কমাতে পারে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ২ বিচারপতি পদত্যাগ করেছেন। তারা বলছেন সংবিধানের প্রতি তাদের শপথ আর প্রযোজ্য নয় এবং বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইতিহাস বলছে পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনী প্রায়ই রাজনৈতিক প্রভাব খাটিয়েছে। জেনারেল পারভেজ মোশাররফ এবং জেনারেল জিয়াউল হকের নেতৃত্বে দেশটি বহুবার দোদুল্যমান পরিস্থিতিতে পড়েছে, আর এর কারণেই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগও তীব্র। কেননা সংশোধনী অনুযায়ী বিচারকদের নিযুক্ত করতে পারবেন রাষ্ট্রপতি এবং বদলিতে তাদের সম্মতিও বাধ্যতামূলক নয়। রাজি না হলে তারা আপিল করতে পারবেন, কিন্তু ব্যর্থ হলে অবসর গ্রহণ করতে হবে। বিচারকরা বলছেন এই নিয়ম বিচারকদের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা বিচার বিভাগের স্বাধীনতা সীমিত করবে। সংক্ষেপে ২৭তম সংশোধনী পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করেছে। তবে বেসামরিক ও সামরিক ক্ষমতার ভারসাম্য ভঙ্গ হওয়ায় দেশ রাজনৈতিকভাবে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। নাফিজা তাসনিম রিদিকা, ডেইলি সান।